যখনই ঘুমাইতে যাব উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। ঘুমানোর জন্য বিছনায় বসবো আর শুধু হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? মনে হয় বোঝেন নাই। হাত দুটা উঠায় কি করব? কি করব? আরে জোরে বলেন। মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। সমুদ্রের ভিতরে বসে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলাকে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায় না একবারের জন্য যে আল্লাহ মাফ করে দেয়। 24 ঘন্টা কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে। সমস্ত নিয়মকে ভঙ্গ করে ডাকতেছে। দুনিয়ালাদের নিয়ম হলো আসামিকে তালাশ করে ধরা, হ্যান্ডকাপ পরানো, বেড়ি পরানো, জেল জরিমানা করা, ফাঁসির কাস্টে ঝুলানো। আর আল্লাহ এখন দুনিয়ার সমস্ত গুনাহগারকে ডাকতেছে, সমস্ত পাপীদেরকে ডাকতেছে, সমস্ত আসামি আর মুজরিমদেরকে ডাকতেছে। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? হাত উঠাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলে, বেটা কাঁদতেছি এই জন্য জনসমুদ্র দেখা যে 24 ঘন্টা মাফের জন্য ডাকে, কেউ হাত উঠায় না। বলছে, শেষ বাবা? বলছে, না। বলে, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন অভ্যাস করি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠায় ঘুমাবো। নাইলে হইতে পারে একদিন ঘুমায়া যাবেন আর সকালে উঠা হবে না, উঠা হবে না একদিন। আর যদি এই মজমা অভ্যাস করতে পারে, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যুবক 6 মাস যাবে না, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, 6 মাসের ভিতরে তুমি আমাকে তালাশ করবে। আমি গ্যারান্টি ইদানিং এই জন্য দিতেছি, প্রতি মাসে ফোন পাই, হুজুর কি শিখায়া দিলেন, আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি চোখে দেখাইতেছে তুমিও দেখবে। বিশ্বাস আমার। পারবা ঘুমানোর সময় তওবা করতে? হ্যাঁ, সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। সারাদিন তুমি কি করলা এটা আমার বিষয় না, কসম খোদার আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা। সারাদিন কে কি করলো এটা আমার বিষয় না। আমার বিষয় হইল মুরব্বীরা, পুরুষরা ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলো কিনা, মা বোনরা তওবা করে ঘুমাইলো কিনা, আমার এটা বিষয়। সারাদিন কি করলো এটা আমার বিষয় না। এই চৌকিদারি আমার কাছে না, এই চৌকিদারের জন্য চৌকিদার কান্দে রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন কি বললো এটার জন্য 2 ফেরেশতা রাখা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইলাম, মনের ভিতরে কি গাইতে থাকলাম, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন, সুরক্ষা করতেছেন। বিধায় আমি, এটা আমার বিষয় না, চৌকিদারি আমার বিষয় না। যে আপনি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না।
আমার বিষয় আপনি তওবা করে ঘুমাইলেন কিনা? পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা পাক্কা? মনে থাকবে? নামান মনে রাখো যুবক, কাজে দিবে, কাজে দিবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতি যুবক হয়ে মরবে, জান্নাতি যুবক। ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়া নিতে আসবে যদি তুমি কন্টিনিউ মৌত পর্যন্ত করতে পারো। আর বললাম তো 6 মাস যাবে না, তুমি নিজেই দেখবে। আর দ্বিতীয়টা পারবো, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, 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 না। পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা? নামাও, আজকের থেকে নামাজ পড়ো। 5 বেলা কে ডাকে? কে ডাকে? সারাদিন কান্নুন খাই, কান্নুন খাই সারাদিন। একটার যদি বিল নিতেন, একটার শুধু পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550-কে 30 দিয়া গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, 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 না। এত বড় হবে। ওই আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না, যুবতী পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হবে? যারটা 24 ঘন্টা ভোগ করি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার সুস্থতা, যার হাতে আমার অসুস্থতা, শ্বাসে শ্বাসে আমি যার মুহতাজ, মুখাপেক্ষী, ওই আল্লাহ ডাকে। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছে, আমি লেখি নাই। আল্লাহ আমাদেরকে
কিনতে চান, যদিও মানুষ সবচেয়ে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি। মানুষ তো নিকৃষ্ট জিনিস কিনে না, ঠিক না? কিনে যাই না, বুঝা চোখে দেখা হাতে নিয়া, কেউ নিকৃষ্ট জিনিস কিনে না। মনোযোগ, মনোযোগ। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, যদিও আমরা নিকৃষ্ট জিনিসের কি তৈরি। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে, মা কুনতা বিশাই, মানুষ তুমি কিছুই ছিলে না। কোরআনও বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা দিন ছিল তুমি কোনো আলোচ্য বস্তুই ছিল না, আলোচনার বস্তুই ছিল না। আজকে যদিও যুবকের যৌবনের বাহাদুরি, ঠিক না? যৌবনের একটা বাহাদুরি আছে না? না নাই? না, মনে হয় নাই। পুরুষের পুরুষত্বের বাহাদুরি, ঠিক না? কি নারীর নারীত্বের বাহাদুরি, রূপসীর রূপের বাহাদুরি, টাকাওয়ালার টাকার বাহাদুরি, পয়সাওয়ালার পয়সার বাহাদুরি, শক্তিওয়ালার শক্তির বাহাদুরি, ক্ষমতাওয়ালার ক্ষমতার বাহাদুরি, সম্পত্তিওয়ালার সম্পত্তির বাহাদুরি। আল্লাহ বলে, এক সময় তুমি কোনো আলোচ্য বিষয় ছিল না। আল্লাহ ছিলাম কি? তো আল্লাহ বলে, মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। যদি জিজ্ঞাসা করি কোথায় ছিলাম, তো কয় সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। তো আল্লাহ কিনতে চায়। যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মানুষ তো ব্র্যান্ডের জিনিস কিনে, নামি দামি জিনিস কিনে, নিকৃষ্ট জিনিস তো কেউ কিনে না। আপনি তো আমাদেরকে কিনতে চাইতেছেন, ঠিক না? মানুষ কিনে কি দিয়া? লেনদেন কি দিয়া হয়? কি দিয়া? টাকা। আমি যদি বলি কাগজ দিয়া, টাকা তো কাগজেরই তৈরি, ঠিক না? খালি ছাপের পার্থক্য। ছাপ, ছাপ চিনেন? আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, ইন্ডিয়ায় ছাপ দিলে রুপি হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। কাগজ দিয়া কিনে, কি দিয়া? কি দিয়া? মানুষ লেনদেন করে কি দিয়া? হায় হায় হায়, বুঝাইতে পারলাম না। কাগজ দিয়া, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চাই কি দিয়া জানেন? জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? যুবকরা তো জান্নাত চিনি না। চিনো? গুগলে জান্নাত আছে? না থাকলে কোত্থেকে চিনবা তুমি? আছে গুগলে জান্নাত আছে? গুগলে তো জান্নাত নাই। আল্লাহ আমাদেরকে কিনতে চান, নারী পুরুষ যুবক বৃদ্ধকে জান্নাত দিয়া কিনতে চান, জান্নাত দিয়া। যদিও আমি এক ফোঁটা দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, কিন্তু আফসোস জান্নাত তো চিনে না। এটা থানা, কোন থানা? তিতাসের মানুষ তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, আবার চেতা না যায় যুবকের চুলের স্টাইল এরকম হতো না। নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, 50 টাকার চুল 500 দিয়া কাটতো না। মা বোন কোনোদিন বেপরদা চলতো না। পুরুষদের কোনোদিন এই অবস্থা হতো না।
জান্নাত তো চিনি না, কসম জান্নাত চিনি না, জান্নাত তো চিনি না। এই জন্যই তো আমাদের আজকে এই অবস্থা। বহুরূপী বলা চলে, সব যার মনে যা চায়, কি দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। যুবকের যেরকম মনে চাইতেছে এরকম সাজতেছে। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম তো বৎসরে স্কুলে খেলা হতো, আপনাকে হয়েছে কিনা জানি না, ক্রিয়া অনুষ্ঠান হতো না, একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যদি জান্নাত চিনতো তাহলে যেমন খুশি তেমন সাজতো না। একটু জান্নাত চিনায় দেখি আজকে জিব্বায় লাগে কিনা। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, তোমাকে আল্লাহ কিনতে চায়। চাই তোমার রং ডং যেমনই হোক, রং ডং, রং ডং। আল্লাহ কিনার জন্য রং দেখেন না, ঢং দেখেন না। রং যদি দেখতেন তাহলে বেলালের পদধ্বনি কোনোদিন জান্নাতে শোনা যেত না। আমি 6 বার যায় বলতেছি, 6 বার। আমি ইথিওপিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? 6 বার যে আমার ভিতরে কাইথা গেছে, আল্লাহ যদি রং ডং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ কোনোদিন জান্নাতে হতো না, 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 না। আমাদের নবীজি মেরাজের রাত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছেন। আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল, তোমার পদধ্বনি জান্নাতে শুনে আসলাম। প্রথম তো আমি চিনি নাই, পদধ্বনি আমার আগে আগে হইতেছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করছি, আমার আগে কে? মান আমামি আসমা খসখস কদম, আমার সামনে কে? পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, আরেকটা হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, তখন হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার কৃতদাস বেলাল, আপনার গোলাম বেলাল মক্কার জমিনে চলতেছে, আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে। যুবক, কসম খোদা, কিনার জন্য তোমাকে রং ডং দেখবে না, বংশ বুলি দেখবে না। তিতাসে না গুলশানে এটা দেখবে না, কেননা তিতাস গুলশানের মতো উন্নত না। উন্নত নাগরিক সুবিধা অতটুকু, বরং 100 ভাগের 1 ভাগও না। মনে হয় রাগ হয়ে গেল। 100 ভাগের এটা দেখবে না তুমি গুলশানে না তিতাসে, কিচ্ছু দেখবে না। চলো একটু জান্নাত তোমাকে দেখাই, মনে লাগে কিনা। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, অঙ্গীকার হলো, অঙ্গীকার, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মন যা চাবে তা। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়। কমসে কম তো একটা আইফোন মনে চাই, ঠিক না? কি, অথচ অ্যান্ড্রয়েড সেট সবার কাছে। কেননা দুনিয়ার সবচেয়ে দামি ফোন স্মার্টফোন কি? হ্যাঁ, আমার কাছে না, তুমগো কাছে। কেননা আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কি নাই? ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কারো কাছে থাকলে আমার বাই করে দেখা নাই।
যদি ব্লুটুথই না থাকে তো নিবা কেমনে, দিবা কেমনে? মনে হয় নেওয়া দেওয়া বোঝো না, ঠিক না? খালি 14 তারিখের ফুল বোঝো, ঠিক না? দেওয়া নেওয়া আছে না, ব্লুটুথ না থাকলে কেমনে নিবা, কেমনে দিবা? শেয়ার হিট না থাকলে কেমনে দিবা, কেমনে নিবা? জান্নাতে যা চাবে তা মিলবে। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়, সারাদিন নেটের ভিতরে থাকে, তো ফেসবুকে থাকে, অনেক কিছু দেখে আর মনে চায়, ঠিক না? বাইঙ্গা বললাম না, বাইঙ্গা বলে দিব না, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে 999 আবার ফোন করতে হইব, ঠিক না? সারাদিন ওগো মনে চায় অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, সারাদিন দেখতে থাকে, ঠিক না? দুইজনে তিনজনে মিলা দেখে, একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি? বস ও সাথে সাথে মাতাল, সাথে সাথে হিট, ঠিক না? হিট বুঝো, হিট গরম, ঠিক না? হাতও ঢুকে না, কোথায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কিভাবে? তিনজনই মোবাইলে টাচ করে স্বাদ মিটায়। জান্নাতে যেটা চাবে ওটা মিলবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, মা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার, চোখে সেটাই তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, হুজুরে বোঝে নাই, চোখে লাগে বারবার তাকাইলে কি দেখায়? চেহারায় তো কয় বারবার দেখছে জুতা। শেখ তো খাইছে, খাইছেই উল্টা কতবার জুতা দেখছে ওদের চেহারায় বলতেছে। জুতা দেখায় না বেশি চাইলে, একবারে সাইজ করে দিল। তোর মা বোন নাই? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, 4 প্রতিশ্রুতি দিয়া দিবে, 4টা প্রতিশ্রুতি আল্লাহ দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায়, যার মাটি মুশক, এই পচা মাটি না, যার গাছ হবে জাফরান, হাসি সুহাগ জাফরান, পিওর জাফরান হবে জান্নাতের ঘাস। কোত্থেকে বুঝামু? স্পেন নিয়ে যেতে হবে, তাইলে বুঝে আসবে। 2008-এ আমি দেখা আসছি স্পেনে, মালকে মাল জান পিওর জাফরানের ক্ষেত, ঢুকার পরে বুঝে আসছে জান্নাতের ঘাস কিরম হবে। হায় হায়, এই ছোট বাড়ি দুনিয়ার কমসে ছোট, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কোন পর্যন্ত হইব? আমেরিকা পর্যন্ত। এই দুনিয়ার থেকে 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি। আর ওটা বাঙালি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা ইটের বাড়ি, জান্নাতের লো কোয়ালিটির বাড়ি। একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে আল্লাহ জোড়া লাগাবে এই পচা সিমেন্ট দিয়া, মুস্ক দিয়া, মুস্ক। এক এক তালার দূরত্ব এরকম ছোট ছোট, জমিন থেকে আকাশ পর্যন্ত এক এক তালার দূরত্ব।
যুবকরা ভাববো ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। জান্নাতে সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দিয়ে হবে। কয় প্রকার? এই দুনিয়ার মতো কাঠ দিয়া না, লোহা লক্কর দিয়া না, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র, এমনকি 4 পেয়ালা পর্যন্ত হীরার পেয়ালা হবে, হীরার। হায় হায়, চিরুনি পর্যন্ত হবে সোনার, মাথার কাটা পর্যন্ত হবে সোনা। মাঝে মাঝে দেখি তো যুবক গড়ে স্টিলের ব্রেসলেট পরে একটু পর পরই হাত লাড়া দেয়, ঠিক না? আর বন্দুকের সামনে বাপ দেখায়, ঠিক না? জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার ব্রেসলেট পরাবে। সকালে পড়বে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। ওই জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে কিনতে চায়। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কাপড়। কসম খোদা, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূর থেকে সুতা বানাবে, আর ওই সুতার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না। যে আল্লাহ আমাকে তোমাকে কুদরত দিয়া বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে, পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। পাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। আল্লাহ খোলাও দিবে, পড়ায়ও দিবে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে মাথার উপরে কুচি দেখা যায় না, কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। 3 কিলোমিটার ঘেরে এরকম করবে, 3 কিলোমিটার নিয়ে ছড়ায়া ফুলা উঠবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে? আলা তৌলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা, চুলগুলাও 120 ফিট লম্বা হবে। হায় হায়, কেমন দেখা যাবে চুলের বাহার। চুলের বাহার বোঝো? আজকাল নাই। আগে মেয়ে দেখতে গেলে চুলও খুলা দেখতো না, মনে হয় উনি দাদা দাদির দাদি নানির থেকে শুনে নাই। ওনার বিয়াতেও দাদি যে চুল খুলা দেখছে, চুলটা লম্বা না ছোট। যত লম্বা তত সুন্দর। কেমন চুলের বাহার হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যুবক হবে, টুমটুমে ভরা। টোকা দিলেই বায়া পড়বে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে গায়ে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্য আমি বলি যুবক, 14 তারিখ দুনিয়ায় কয়বার হয় বৎসরে? কয়বার? কেন? যৌবন একটা, এই জন্য একবার। যৌবন কয়টা? কয়টা যৌবন? কয়টা?
একটাও তো পুরা নাই, এখন একটাও পুরা নাই, প্রত্যেকে থাকবে। মাদকে তো ছুঁইলেও যৌবন চলে যায়, মাদক ছুঁইলে যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, মাদক যদি কেউ ছুঁইলো ওর যৌবন চলে যাবে। আর মাদকের চেয়ে বেশি ক্ষতিকর তোমাদের ইন্টারনেট। তোমরা জানো না তোমরা কতটুকু ডেলি ডাউন হইতেছ। আমি বদদোয়া দিতেছি না, হইতে পারে কারো কারো বাসর রাত থেকেই উইকেট পড়ে যাবে, বাসর রাত্রেই বাইরে চলে যাবে। মনে হয় বোঝো না আমার কথা, ফিডার তো খাও, প্রত্যেকে বুঝবা। ইন্টারনেট এরকম ক্ষতিকর, তোমরা সারা দিন যা দেখো। আর যদি থাকে তাহলে 2-1 বছর থাকবে, আর বেশি না। কসম খোদা, আল্লাহর অঙ্গীকার, যুবক যদি যৌবনকে সুরক্ষা না দিল তাইলে অল্প বয়সে আমরা ওর যৌবন ছিনায়া নিয়ে আনিমু, ছিনায়া। ইন্টারনেট তোমাদের যৌবন ছিনায়া নিয়ে আনিতেছে। লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাইলে আমি তোমাদেরকে খুইলা খুইলা বইলা দিতাম। আমার কথা ইঙ্গিতে বোঝো তোমরা, তোমরা বুদ্ধিমান, ইন্টারনেট চালাও। মোবাইলের পোকা তোমরা, পোকা। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না যত তোমরা বোঝো, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত দিয়া বলি তওবা করো, যত কম দেখতে পারো। প্রয়োজন আছে দেখো, পড়ালেখার জিনিস আছে দেখো, পড়ালেখার জিনিস আছে দেখো, কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা যেইভাবে ইন্টারনেটে আসক্ত, আমি ভয় পাইতেছি তোমরা জান্নাতে ডেলি 100 বারের 14 তারিখ পাবে কিনা। এই জন্যই আমি তোমাদের পায়ে ধরি, নাহলে তোমাদের পায়ে ধরার দরকার ছিল না। তোমাদেরকে পায়ে ধরা বুঝাইতেছি এই জন্যই যে আমি চাই তুমি জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়শো বার? তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? বাংলাদেশে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান। আমি বললাম থাকো কোথায়? গুলশানে। কি করো? আমার আব্বা শিল্পপতি। নাম কি? বলতেই আমি চিনা ফেলছি। আমি বললাম যে বেটা রাগ হো না, তোমার পোশাক আশাকই তো আমাকে বাধ্য করলো, আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম ইউ আর মুসলিম, তুমি মুসলমান কি? আর তোমার ওয়াইফের পোশাক তো আরো জঘন্য। ও যুবক একটু ভাবো না, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তোমার বাহাদুরের উৎসটা কি বলো তো যুবক, বলো উৎস কি? যৌবনই তো তোমার বাহাদুরের উৎস, ঠিক না? নাইলে তোমার কাছে ফুল চাইতো কে আর তোমাকে ফুল দিত কে? বলো। যৌবন যদি তোমার ভিতরে না থাকতো, পুরুষের বাহাদুরের উৎস কি? পুরুষত্ব। না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। নারীর বাহাদুরের উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার গাম পায়ে ঝড়ায় কে? একটা পুরুষ নারীর জন্যই তো মাথার গাম পায়ে জ্বলায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জানি না এই মজমায় অটোওয়ালা আছে কিনা, অটো চালায়। অবশ্যই আছে, কিন্তু আমি হাত উঠাইতে বলতেছি না। বলেন, ওকে জিজ্ঞাসা করেন, ও ডেলি 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। সারাদিনে 2-4-20টা গালি দেয় মানুষ ওকে। মাঝে মাঝে তো যুবকরা মাসের ভিতরে 2-4 বার থাপ্পড়ও দেয়। একটু 19-20 হলেই থাপ্পড় দেও না তোমরা? তারপরের দিন ওর হাতে অটো ওঠে কি করে? ওই যে স্ত্রীর দিকে তাকাইলে অটো হাতে ওঠে, বাচ্চার দিকে তাকায় অটো হাতে ওঠে, ওর নিজের পেটের দিকে তাকায় অটো হাতে ওঠে। ও তো ভিক্ষা করে জীবন চালায় না। বাহাদুরির উৎস তো সব আল্লাহ দিল,
কালকে এই চেহারাটা কি করে দেখাবো? একটা ঘটনা মনে উঠলো, এই জন্য বলতেছি। হাদিসে, আমি কিচ্ছা কাহিনীতে অভ্যস্ত না। বনি ইসরাইল এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিবি, আর দর দাম নির্ধারিত হলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, এটা আমার পেশা না, আমি বাজারি না। বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি হুজুরদের পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, বলবো? রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, আমরা বিভিন্ন, আমাদের দেশে বিভিন্ন সুদের ব্যাংক আছে গ্রাম দেশে, ঠিক না? আছে না? আমি নাম বলবো না, আছে। হ্যাঁ, আমরা এর বিরোধিতা জোর সোরে করি, ঠিক না? কিন্তু আপনি জানেন, হতে পারে কোনো মানুষ সে এমন বিপদে পড়ছে, পয়রা ওইখানে হাত পাততে বাধ্য হয়েছে। আমরা বিরোধিতা করি হুজুররা, কিন্তু আমরা বিকল্প কোনো রাস্তা আজ পর্যন্ত না নিজেরা নির্ধারিত করছি। আমি বারবার ভুলে যেতেছি, আমি আপনাদের এই থানার রূপগঞ্জের ওলামাদের পায়ে হাত দিয়া বলব, আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন। 1000 লাগবে 10 টাকা দেন, 1 লাখ লাগবে 10,000 দেন, দেখেন এরা এদের কাছে যায় না যায় না। আপনাদের বলা কাজে নেয় না নেয় না, আমরা শুধু বিরোধিতা করি, বিকল্প কোনো রাস্তা আমরা তৈরি করি না। যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি। হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে, আর ওরা ফাঁদে ফালায়, ওর বিপদকে কাজে লাগায়। যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে, বলছে আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু শোন কিফিল, কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না কিফিলের বুকে, এত জোরে ধাক্কা লাগছে। কিফিল চিৎকার দিয়া মাটিতে পড়া বলছে, মন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই। যদি তোর এই দুরবস্থা হয়, কালকের কথা চিন্তা করে তো আমি কিফিলের কি হবে? বলছে বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, লয় টাকার ব্যাগ তোকে দিয়ে দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা যায়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাও যদি দিলে গাথাইতে পারি তো যথেষ্ট। যেটা আমি প্রথম বলতেছিলাম, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, সময় নাই আমার কাছে, নাইলে যুবক আমি তোমাদেরকে কাঁদাইতে পারি। রসুল তোমাদের জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, এখনো কাঁদতেছে। উলামা মানবে না, জানি না রূপগঞ্জের মানুষের ভিতরে দিল না পাথর। আবুল সামরকান্দি লেখছেন, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? যে রসুল তোমার জন্য কানতে কানতে উঠবে, আজকে চুল কাটো তুমি বিজাতির স্টাইলে, পোশাক পরো বিজাতির,
উদযাপন করো ওদের দিনগুলো। মা বোন চলে বেপরদা, সাজগোজ করে বিজাতির স্টাইলে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? অস্তিত্ব তো আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ অভিমানের ভাষায় বলে, অভিমান শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। কিন্তু আমার কাছে আমার দ্বিতীয় কোনো ভাষা জানা নাই। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতু কাইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা জাইফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি তো দিলাম। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, একটু বিবেক দিয়া বল না তুই কোথায় চলবি, কোন দিকে যেতেছিস? আল্লাহ যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল না দিতেছে? বল, বলো যুবক, আল্লাহর চেয়ে বেশি দিতেছে? হ্যাঁ, আরে 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 আরে, তোমার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতো তাহলে তো ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। কেননা তুমি ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নাও। তোমার শ্বাসের বিল যদি 1 পয়সা ধরা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা তুমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও। তোমার ডায়ালিসিসের বিল যদি 100 টাকা ধরা হইতো তাহলে ডেলি তোমাকে 3700 টাকা বিল দিতে হইতো। কেননা আল্লাহ 24 ঘন্টায় কুদরত দ্বারা আমার কিডনিকে 37 বার ডায়ালিসিস করেন, বাকি খাওয়ার বিল বাদ। মা বোনরা বোঝক না, কালকে কি করে চেহারাটা দেখাবো? এই জন্যই তো দুরবস্থা। কোরআন দিছে ছিলা দেখি, হয় হয় নিজের ঘর নামায়া দিলেন। আল্লাহকে যদি বলি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? আপনি কই থাকেন? ঘর তো আমাদেরকে দিয়া দিলেন। মসজিদ আল্লাহর ঘর না? আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই? উনি কয় আমার থাকতে হবে না, না আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো লগেই থাকি। ঘর দিয়ে কি করবো? ঘর তোরে দিয়ে দিলাম। আমি কেমনে বুঝাবো? প্রথম পুরস্কার ইরজু মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। তৃতীয় পুরস্কার দিবে ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে।